বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? এই বর্ষার দিনে বিদিশ কিচেন আপনাদের সকলকে স্বাগতম। বর্ষায় সবার ঘরে ঘরে খিচুড়ি, মুখে মুখে খিচুড়ি, খিচুড়ি, খিচুড়ি। তা আমিও ভাবলাম আমি একটু খিচুড়ি রান্না করি। তা আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব, আপনাদের সাথে একটু শেয়ার করছি। তার আগে আমি একটু ছাদ থেকে সবজি তুলে আনতে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই দেখুন, এখনও মেঘে আচ্ছন্ন, ছিটা ছিটা বৃষ্টি হচ্ছে। এই ফাঁকে আমি একটু সবজি নিতে এসেছি। আমার এই ছোট্ট দুইটা টপে পুঁই শাক এবং কলমি শাক লাগানো। আমি ডাঁটি পুঁতে দিয়েছিলাম, পাতা গজিয়ে গেছে। এখানে একটি টপ ছিল, ভেঙে গেছে, তাল গুলিয়েছিলাম, এই যে গজিয়ে গেছে, হয়তো খাওয়ার উপযুক্ত হয়েছে। সামান্য মাটি তো, এই জন্য বেশি গছটা বড় হয় নাই। এবার শাকগুলোকে আমি দ্রুত তুলে নিয়ে যাব। বাজার থেকে শাক এনেছিল, যে গোড়ার অংশটুকু ছিল এটা আমি টপের ভিতর পুঁতে দিয়েছি। অমনি পাতা গজিয়ে গেছে। মাঝে মধ্যে একটু পানি ছিটিয়ে দিলেই এভাবে কলমি শাক এবং পুঁই শাক গাছগুলো শিকড় গজিয়ে দ্রুত পাতা গজায়, এটা মরে না। আপনারাও ওইভাবে করে টপে লাগাতে পারেন। আমি মাঝে মধ্যে এখান থেকে নিয়ে পাকোড়া তৈরি করি। তুলে নিচ্ছি দ্রুত, যেহেতু বৃষ্টি আবারও আসবে। চলে যাব ছাদ থেকে। যে কলমি শাক, অ্যালোভেরা গাছ, এই গাছটাও কিন্তু সহজে মরে না। অ্যালোভেরা গাছটা কিন্তু আমাদের অনেক উপকারে আসে। আমি পাতাগুলো তুলে নিয়েছি চটপট করে। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে বসিয়ে দিলেই এই পাতাগুলো আবারও গজিয়ে যায়। কলমি শাকের গুঁড়াগুলো আমি এভাবে বসিয়ে দিয়েছি। দ্রুত চলে যাচ্ছি বাসায়। দেখুন অন্ধকার হয়ে এসেছে এবং বৃষ্টি চলে আসছে। বাসায় এসেই চুলায় বসিয়ে দিলাম একটি প্যান, রান্নার জন্য রেডি হয়ে গেলাম। এখানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ 10-12টা, তেজপাতা, দারচিনি, এলাচ এবং আস্ত কিছু জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়ে আমি 1 কাপ পরিমাণে মুগ ডাল, মুসুরির ডাল এবং 3 কাপ পরিমাণে চাল দিয়েছি। দিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, লবণ ইত্যাদি দিয়ে আমি এবার সবজিগুলোকে দিব। এবং কুমড়া, আলু, সামান্য পরিমাণে 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়েছি। দিয়ে আমি পোলাও ভাত যেভাবে ভাজে এভাবে আমি এই ভাতটাকেও ভেজে নিচ্ছি। এভাবে করে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন। এই যে দেখুন এখন একটু পানি আছে, আমি আবারও একটু ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে তুলে দেখাচ্ছি, পানিটা টেনে গেছে। আমার চুলাটা কিন্তু অফ আছে। ভাতগুলো দেখতে ঠিক কেমন হবে দেখুন, কতটা সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমি এর সাথে একটু কুমড়ো ভাজি করে নিয়েছি, চিংড়ি মাছের ভর্তা, 2 ফালি লেবু এবং একটু চিকেন ফ্রাই করে নিয়েছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।